نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী ও প্রাণপ্রিয় শিক্ষকগণ ও এই প্রতিষ্ঠানের ছাত্রবৃন্দ, আজকের এই বার্ষিক প্রতিযোগিতায় আমার বিষয়বস্তু হচ্ছে ইসলাম সন্ত্রাসী ধর্ম নয়। পৃথিবীর বুকে একমাত্র মাননীয় ধর্ম হচ্ছে ইসলাম, যার ঘোষণা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এ কোনো মানব রচিত ধর্ম নয়, কোনো কাল্পনিক প্রথা নয়, বরং সেটা তো আল্লাহর প্রদত্ত, যাবতীয় অনিষ্ট থেকে পাক পবিত্র, সার্বিক অকল্যাণ থেকে মুক্ত, মানুষকে মানুষত্ব শেখায়, পথ হারাকে পথ দেখায়, দাস ব্যক্তির মনে আশা জাগায়, প্রত্যেক অধিকার সুনিশ্চিত করে, সৃষ্টিকে সৃষ্টির উপাসনা থেকে স্রষ্টার উপাসনার দিকে ডাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বর্তমান যুগে এই পরিপূর্ণ ও বিশুদ্ধ দিন ইসলামকে সন্ত্রাসের সাথে যুক্ত করে বদনাম করা ও বিরাম চেষ্টা করা হচ্ছে। যে ইসলামের মৌলিক উদ্দেশ্যগুলির অন্যতম হচ্ছে হিফদুন নাস অর্থাৎ প্রাণের সংরক্ষণ, সেই ধর্মকে হত্যাকাণ্ড বিভিন্ন অপকর্মের সাথে সংযুক্ত করে বদনাম করা ও বিরাম চেষ্টা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া ও প্ল্যাটফর্মের মাধ্যমে এই মিথ্যা গুজব এমনভাবে প্রচার ও প্রসারিত করা হচ্ছে যে মনে হয় প্রত্যেক দাড়িটুকরোওয়ালা ব্যক্তি উগ্র নিষ্ঠুর হয়। আসুন একটু আমরা গবেষণামূলক দৃষ্টিতে ইসলামের শিক্ষাগুলির প্রতি দৃষ্টিপাত করি। ইসলাম বলে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা নাস জামিআ। যে ব্যক্তি নরহত্যা, যা জমি ধ্বংসাত্মক কাজ করার দণ্ডদান উদ্দেশ্য ছাড়া কেউ কাউকে হত্যা করলো, সে যেন সকল মানুষকেই হত্যা করলো। কেউ যদি ইচ্ছাকৃত ভাবে কোনো মুমিনকে হত্যা করে, তার জন্য হত্যা করে, ইসলাম বলে ওয়া ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু আ'adda লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম, সেখানে সে স্থায়ী হবে এবং আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন, তার উপর লানত করবেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত রাখবেন। তাছাড়াও হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে ইয়াজিল মাকতুল বিল কাতিল ইয়াউমিল কিয়ামাতি ওয়া রাসু বিয়াদিহি ওয়া উদাজুহু তাশকাবু ইয়াকুল ইয়া রাব্বি কাতালানি হাত্তা ইদনিয়া মিনাল আরশ। যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, সে হত্যাকারীকে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিকট টেনে আনা হবে এবং সে অভিযোগ করবে এই ব্যক্তি আমাকে হত্যা করেছে। এমনকি কেউ যদি অমুসলিম অন্যায়ভাবে হত্যা করে, তার জন্য সতর্কবাণী বর্ণিত হয়েছে মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাহিয়াতাল জান্নাতি ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা। যে ব্যক্তি কোনো জিম্মিকে অন্যায়ভাবে হত্যা করে, সে জান্নাতের ঘ্রাণ পাবে না, যদিও জান্নাতের ঘ্রাণ 40 বছর দূরত্ব পথ হতে পাওয়া যাবে। বরং আপনি বিস্মিত হবেন এই কথা শুনে যে ইসলাম শুধু মানুষ নয়, বরং পশু প্রাণীর সংরক্ষণের কথা বলে। যেমনটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উতিবাত ইমরাতু ফি হিজরাতিন সাজানাতহা হাত্তা মাতাত ফাদাখালাত ফিহা নার লা ইয়াহাদ্দাতাহা ওয়া লা সাকাতা ইয হাবাসাতহা লা ইয়াতারাকাতহা তাকুল বিন খাশাসিল আরদ। একটি স্ত্রী লোককে একটি বিড়ালের জন্য আযাব দেওয়া হয়, কারণ সে বিড়ালটিকে আটকে রেখেছিল, পরিশেষে সেটি মারা গেল, যার জন্য সে জাহান্নামে গেল। যে স্ত্রী লোকটি বিড়ালটিকে আটকে রেখেছিল, সে নিজেও পানাহার করায়নি এবং তাকে ছেড়েও দেয়নি, যাতে জমিনের পোকামাকড় খেয়ে বাঁচতে পারে। এ সমস্ত আয়াত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সন্ত্রাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, বরং ইসলাম এসেছিল সন্ত্রাস নির্মূল করার জন্য, যাতে সমাজ পরিপূর্ণ নিরাপত্তা বাস্তবায়িত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ইসলামকে মূল্যায়ন করার সুমতি দান করুন, আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।